গান করলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মুক্তা সরকার, আমার বোন। আমাদের দরবারের পক্ষ থেকে দুটি ধারা দেওয়া হয়েছে, একটা হলো হাসর, একটা হলো কিয়ামত। আজকে যিনি হাসরের ভূমিকায় আলোচনা করবেন আমার বোন। আমরা বুঝবো অনেক কিছু, আগে হবে কিয়ামত, তারপরে হলো বিচার, হাসরের মাঠ। তো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ই কিয়ামত হয়, হয়তো বা এটা আমরা অনেক সময় বুঝি না। কিয়ামতেরও অনেক প্রকার ভেদ থাকে, অনেক কিছুর কিয়ামত হয়ে আজকে এখানে দাঁড়িয়ে, আবার কিয়ামত সামনে আছে, এটাও সত্যি। তো যেহেতু কিয়ামত হবে, ধ্বংস হবে, সেই জায়গা থেকে আমি আগে আমার ভূমিকা থেকে একটি গান রাখি, এরপর কিছু জিজ্ঞেস করব, একটা করে পালার গান এবং বিচ্ছেদ গান তো থাকবেই। দরবারে যেহেতু এসেছি, রাত্র তো মাত্র 12টা, অনেক লম্বা রাত বাবা। হ্যাঁ, 1টা বাজে, ঘড়িটা কেমন নষ্ট হয়ে গেল। 12টা 10, কই 1টা বাজে। আচ্ছা, তা আমি চেষ্টা করছি, একদম বেশি কথা বলবো না, ছোট ছোট করে কথা বলবো, জিজ্ঞেস করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। মন সওদাগর সওদাগর, মন সওদাগর সওদাগর, থাকিতে বেলায় আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। মন সওদাগর সওদাগর, মন সওদাগর, মন সওদাগর সওদাগর, থাকিতে বেলায় আমার মন পাগেলা, দিন ফুরালেই ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগেলা, দিন ফুরালেই ভেঙে যাবে এই রঙের মেলা। রঙের মিলছে মেলা এ ভব সংসার, কত কি তামাশা আইছে দেখিতে বাহার, রঙে বেঙ্গের রূপ পুতুল নাচায় রঙের পুতুললা, হাইরে রঙের পুতুললা, রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুললা, হাইরে রঙের পুতুললা, কেউ করে দর কষাকষি, কেউ করে দর কষাকষি, ডাকছে মেলা মেলায় আমার মন পাগেলা, দিন ফুরালেই ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগেলা, দিন ফুরালেই ভেঙে যাবে এই রঙের মেলা। খেলা তাতে 3টা সেরে খেলায় আছে, খেললেই ডুববে বেলা, জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পান্দার খেলা, তাতে 3টা সেরে খেলায় আছে, খেললেই ডুববে বেলা, চুরবাট পার চাটকি আর শয়তানের সব ছেলা, আরে শয়তানের সব চেলা, চুরবাট পার চাটকি আর শয়তানের সব চেলা, আরে শয়তানের সব চেলা, মাল কুঠার বন কাইরা নিব,
গেছে বেলা, হাইরে ডুইবা গেছে বেলা, মিছা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা, ওরে ডুইবা গেছে বেলা। যে পাতিলে রাইন্দা খাইবা, যেই পাতিলে রাইন্দা খাইবা, পাতিলে নাই তলায় আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের বেলা, আমার মন পাগেলা, দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের বেলা। গাছতলাতে বইয়া, সাধু বৈষ্ণব মুনি ঋষি যুগের সন্ধান লইয়া, বেচা কেনা করে সাধু গাছতলায় বসিয়া, ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ারা, তারা এসকে মাতুয়ারা, ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ারা, তারা এসকে মাতুয়ারা। সিংহাসনাই ফুয়াই কত, সিংহাসনাই ফুয়াই কত, সব কাজে এক জ্বালায় আমার মন পাগেলা, দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগেলা, দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা। এই যে এত সুন্দর মেলা বসলো, আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আমরা কত কিছু করি, কত কাজের সাথে লিপ্ত হই, এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তার জন্য আসলে কিয়ামতের অনেক লক্ষণ। মুরব্বিয়ানদেরকে মানুষ সম্মান করে না, ছোটরা মুরব্বিদেরকে সম্মান করে না, একজন আরেকজনের প্রতি মহব্বত কমে গেছে, কথায় কথায় মারামারি, কথায় কথায় ঝগড়া বিবাদ, কারো প্রতি কারো মানবতা এখন বেশি নাই। যখনই এটা একদম শেষ পর্যায়ে চলে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। ভালোবাসা মহব্বত যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সেখানে কোনো কিছুই সৃষ্টি হয় না, ধ্বংসই হয় বেশি। আমি প্রথমে একটু জানতে চাইবো, বুঝতে চাইবো, যতদূর শুনেছি জানি কাল হাসরের মাঠ হবে 40টা পৃথিবীর সমান, একটা বিচারের মাঠ বসবে, সেই মাঠটা রুটির ন্যায় গোল থাকবে, সেখানে মানুষ গেজা রূপে দানের বীজ ফেললে যেরকম ধান থেকে গেজা জন্মায় ওই রকম ভাবে যার যার অবস্থান থেকে ধানের গেজের মতো মানুষ উঠতে থাকবে। এই পৃথিবীটা যত বড়, কাল হাসরের মাঠটা এর থেকে 40 গুণ বড় হবে। কিন্তু এই হাসরের মাঠের একটা নাম থাকবে, আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার, আমি একটু জানতে চাই আপনার কাছে। হাসরের মাঠের তো নাম থাকবে বটেই, কিন্তু নামটা থাকবে একটা নারীর নামে, একটা মেয়ের নামে। আমার একটু জানা দরকার আসলে হাসরের মাঠটা একটা নারীর নামে কেন, আর ওই নারীটার নাম কি, ওই হাসরের মাঠটা যে বসবে ওই মাঠের কি নাম, এবং নারীর নামে মাঠটা হওয়ার কারণ আসলে কি। ছোট্ট করে প্রথম এই কথাটাই জানতে চাই, পরে দেখা যাবে। সমঝরি পথের আমো খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি, আকাশ কোণে মেঘ জমেছে উঠছে বিষম ঝরি, পথের আমো খেলা
ছেড়ে ঘাটে বান্ধা তরি তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া কান্দ তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া কান্দ মাতাল রাজ্জাকে কান্দে হাইরে রাজ্জা কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষা তুলায় আমার মন পাগেলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা আমার মন পাগেলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা মন সৌদাগর সৌদা করো মন সৌদাগর সৌদা করো থাকিতে বেলায় আমার মন পাগেলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা আমার মন পাগেলা দিন ফুরালে ভেঙে এই রঙের মেলা। পালা শুরু করার আগে বলতে চাই পালা করতে গিয়ে যদি আমাদের কথায় ভাষায় ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তে সবাই ক্ষমা করবেন। যে ছোট স্টেজ খাদিজা ভান্ডারী করলো এর চেয়ে ছোট তো আর করা যায় না ভাই। না 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 একবারে পুরাই এর চেয়ে কথা আর কেমনে কম বলবো বলেন। গান শুরু করার আগেই যদি বলেন যে কথা কম গান বেশি, আমরা তো জানি আপনারা আপনাদের এখানেই তো বেশি গান করি, আপনারা কেমন গান পছন্দ করেন, কথা একটু কম পছন্দ করেন সেটাও জানি। তবে পালা যখন দিয়েছে দুই একটা কথা না বললে তো হবে না, এর চেয়ে আর কম কথা বলা যায় না। তা আমিও অল্প করে বেশি গল্প করব না, প্রশ্নের জবাব দিতে হবে। পালা তো হাসর কিয়ামত, সুন্দর দুটি পালা। এই পৃথিবীতে আসছি, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরাও কেউ থাকবো না। এই সব কিছুর হিসাব নিকাশ হবে হাসরের মাঠে। কে কতটুক ভালো করছি, কে কতটুক মন্দ করেছি, এ সব কিছুর একটা রায় হবে। যদি ভালো কর্ম করে থাকেন তাহলে আপনি অবশ্যই জান্নাত পাবেন, বেহেশত পাবেন। আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে আপনার দুজকে যেতে হবে। এটা মালিক জানে। মালিক যাকে ভালো মনে করে, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ যার ইবাদতে সন্তুষ্ট থাকে, যার পছন্দের মানুষ হয়ে যায়, আমার আল্লাহর পছন্দের মানুষ যদি কেউ হয়ে যায়, সে অবশ্যই আমার মালিককে পাবে, জান্নাত পাবে। তা আমি বলতে চাই আমাদের এখানে আমার শ্রদ্ধাভাজন নানা রাশেদুল হাসান চাঁদ সাহেব, আমার নানা ভাইয়ের ভাতিজা মাসুম মামা, মাসুম আঙ্কেল এখানে আছেন, তার প্রতি সালাম জানাই আপনি মঞ্চে আসবেন। ধন্যবাদ। একটা প্রশ্ন আমার কাছে রেখেছেন, একজন নারীর নামে হাসরের মাঠ, কারণ কি বলতে হবে। একটা গান করি, তারপরে আমি প্রশ্নের জবাব। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছনে ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছনে ফিরে যাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছনে ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছনে ফিরে যাও। সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি
পানি, এক বিন্দু পানিতে হইল তোমার দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে হবে ফেনা, ফেনা থেকে হইবে ভাইরে এক বিন্দু কণা। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটি বালুর কণা। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, ওরে প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে, এক বিন্দু বালু থেকে 70 বালু হবে, ওরে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে। এক বিন্দু বালুর থেকে 70,000 হবে, 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, ওই চরে গরিবের আল্লাহ কঠিন হাসর। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, সেই চরে গরিবের আল্লাহ কঠিন হাসর। তুমি জেনে শুনে এই সব খবর জেনে শুনে, জেনে শুনে এই সব খবর কেমনে ভুলে যাও আমার পাখিরে। একবার শোন দিবে যাও তোমার পাখিরে, একবার শোন দিবে। আছে 27 মানের উপরেতে আরো সরই আছে, তার উপরে আল্লাহ আর সেই আজিম আল্লাহ বানাইয়াছে। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্যলিপি, ওরে তার উপরে ইল্লিল মোকাম থাকে আত্মা নেকি। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন। জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে আল্লাহর ফেরেশতারা। জিন ইনসান ওরে জিন ইনসান সকলে যাবে মারা, ওরে শুধুমাত্র জিন্দা থাকবে একজন ফেরেশতারা। আল্লাহর হুকুমে তারা সিংহাসন লইয়া কাবা বরাবর নিয়া দিবে রে রাখিয়া। সৃষ্টির আগে একা খোদা ছিল রে যেমন, ওরে সিংহাসনে বসবে তেমনি আপনে আপন। কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, হুকুম দিবে সিংহা দিয়া ফুঁক দিতে তারে। আল্লাহর হুকুমে আবার সিংহাতে ফুঁক দিবে, আল্লাহর ফেরেশতা যত জিন্দা হইয়া যাবে। 40 দিন করিবে আল্লাহ বৃষ্টি বরিশন, ওরে বীর্য বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন। যার যার কবর হইতে আলবজ্জ খারে, উঠিবে গিয়া মানুষ কঠিন হাসরে।
তারে কবর হইতে আল বর্জ্য খারে উঠিবে গিয়া মানুষ কঠিন হাসরে তখন তোমার কিবা হবে তখন তোমার কিবা হবে একবার কি খাও একবার কি তুমি শুধু কান বাতাসে বাজি ওরে তুমি শুধু কান বাতাসে খাইলা রে বাজি এমন মধুর নামে তোমার মন হইল না রাজি তুমি শুধু কান বাতাসে খাইলা রে বাজি এমন মধুর নামে তোমার মন হইল না রাজি মহাজনের 16 আনা ছিল পুঁজি ধন চালান খাইয়া হইলি দানা উপায় কি এখন মহাজনের 16 আনা ছিল পুঁজি ধন ওরে চালান খাইয়া হইলি দানা উপায় কি এখন ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি লুকাইয়া থাকবে খাইয়া পাইবে না কেউ পুঁজি ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি লুকাইয়া থাকবে খাইয়া পাইবে না আবুল সরকার আবুল সরকার গেল বুঝি মনেরই মতন যেইভাবে আমার কাছে প্রশ্ন করে যায় ভুলি নাই কথা মনে পড়ে যায় আমি ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া এই পৃথিবী একদিন আল্লাহ ধ্বংস করে দিবে ধ্বংস করার 40,000 বৎসর পর পানিময় অবস্থায় থাকিবে 40,000 বৎসর পর আল্লাহ কুদরতি এক বাতাস দিবে রে ছাড়িয়া সেই বাতাসে ঢেউ তুলিবে দলিলে যাই কইয়া সেই বাতাসে ঢেউ তুলিবে ঢেউয়ে হবে ফেনা একদিন তোমারিতে হইবে একটি বালুর কণা সেই বাতাসে তুলিবে ঢেউয়ে হবে ফেনা সেই ফেনা হইতে হবে একটি বালুর কণা এক বালুর থেকে ভাইরে 70 বালু হবে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটি উঠবে বালুর চর সেই চরে গড়িবেন আল্লাহ কঠিন হাসর যার নাম হবে হাসরের মাঠ আরেকটা নাম আছে নাম হবে সাহারার মাঠ যাই হইয়া এই সাহারা ছিল একজন কাঠুরিয়ার স্ত্রী শোনেন মন দিয়া সাহারা বিবি সে ছিল কাঠুরিয়ার স্ত্রী সেমন ফরেজগার একজন মহিলা ছিলেন তিনি সব সময় আল্লাহর জিকির করতেন আল্লাহর নাম স্মরণ করতেন আর ঘরের এক কোণার মধ্যে রশি আর লাঠি রেখা দিতেন
স্বামী যদি আইসা কোনো অন্যায় পায়, কোনো অপরাধ পায়, তখন তাকে রশি দিয়া বাইন্দা যেন পিটাইতে পারে। একদিন মা ফাতেমা জোহরা, মা ফাতেমা আসলেন সেই কাঠুরিয়ার বাড়ি। কারণ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলেছিল যে হাসরের মাঠ হবে একটা মেয়ের নামে, যার নাম হলো সাহারা বিবি। মা ফাতেমা বলেন, তাহলে আব্বাজি আমার ওই মহিলাকে একটু দেখার দরকার, যার নামে হাসরের মাঠ হবে, সে এমন কি কাজ করেছে যার জন্য আমার তাকে একটু দেখার প্রয়োজন আছে। তখন কাঠুরিয়ার বাড়িতে গেছে। কাঠুরিয়া তখন ঘরে ছিল না। তখন কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার পর বলেছিল যে আপনি একটু দরজা খোলেন, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। তখন সে বলেছিল, কাঠুরিয়ার স্ত্রী, আমার স্বামীর হুকুম ছাড়া আমি আপনার সাথে দেখা করতে পারবো না। বলছে, আমি মা ফাতেমা। বলছে, যেই হন না কেন, আমার স্বামীর হুকুম ছাড়া, আমার স্বামীর আদেশ ছাড়া আমি দরজা খুলে কারোর সাথে দেখা করতে পারবো না। অবশেষে তার স্বামী যখন বাড়িতে আসলো, স্বামীর কাছ থেকে হুকুম নিল। স্বামী যখন বলল যে ঠিক আছে, কালকে যদি মা ফাতেমা আসে তাহলে তার সাথে তুমি দেখা করো। বলছে আচ্ছা ঠিক আছে। এখন মা আসছে, ফাতেমা আসছে। মা ফাতেমা আসার পর তার সাথে হাসান হোসেন দুজন চলে আসছে। এখন মা বলতেছে, ঘরের থেকে বাইরের থেকে মা ফাতেমা বলতেছে, এই তোমার সাথে দেখা করার জন্য আসছি, তোমার স্বামীর থেকে কি হুকুম নিছো? বলছে, হ্যাঁ, আমি আমার স্বামীর থেকে হুকুম নিয়েছি আপনার সাথে দেখা করব, কিন্তু আমি জানতে চাই আপনি কি একা আসছেন না আপনার সাথে কেউ আসছে? তখন বলছিল যে না, আমার দুইটা ছেলে হাসান এবং হোসেন, তারাও আমার সাথে এসেছে। বলে, আমাকে মাফ করবেন, আমি আপনার অনুমতি নিয়েছি, আপনার সাথে দেখা করব সেই অনুমতি নিছি, কিন্তু আপনার ছেলে হাসান এবং হোসেন তাদের সাথে দেখা করার অনুমতি আমি আপনার সাথে দেখা আজকে করতে পারবো না। পরের দিন আবার যখন স্বামী আসছে, স্বামীর কাছে বলে, তুমি কি করেছো? কয়, আমি আপনার হুকুম ছাড়া তো আমি তার ছেলেদের সাথে আমি দেখা করতে পারি না, এর জন্য আপনি যদি বলেন তাহলে আগামীকালকে যদি তারা আসে আমি তাদের সাথে দেখা করব। বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন আবার যখন মা ফাতেমা জোহরা আসলেন, দরজা খুলে দিলেন। দরজা খোলার পর দেখে ঘরের মধ্যে তেমন কিছু নাই, একটা কোণার মধ্যে রশি আর একটা লাঠি আছে। মা ফাতেমা জোহরা তিনি বলতেছেন, কি একটা ঘরের কোণার মধ্যে রশি এবং লাঠি, এটা রেখেছেন কি কারণে? বলছে, দেখেন, আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আমার যদি কোনো অন্যায় হয়ে যায়, এর জন্য আমি এই রশি আর লাঠিটা রেখে দিছি, আমার স্বামী যেন আমাকে রশিদা বাইন্দা যেন পিটাইতে পারে, আমার মারার সময় যেন আমি কোনো নড়াচড়া করতে না পারি। কারণ মানুষ যদি জানাজানি হয়, লোক জানানো কখনো ভালো না। মা ফাতেমা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। সে বলেছে, তুমি কি জানো যে তোমার নামে কাল হাসরের মাঠ হবে? বলে, আমি জানি না, তবে আমার অল্প একটু জায়গা ছিল, জমি ছিল, আমি এটা আল্লাহর নামে লেখা দিয়ে দিছি। এই যে আল্লাহর নামে লেখা দিয়ে দিছে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে, এর জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল হাসরের মাঠ, সাহারার মাঠ, সাহারা বিবি ছিল তার নাম, এই হাসরের মাঠ সাহারা বিবি, এই সাহারার নামে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। এই তো ছিল তাহার কথা, ইহার বেশি না। কাল হাসরের মাঠে কষ্ট করবেন আল্লাহর বান্দার নবীর উম্মত। শোনেন, এখন প্রত্যেকটা মানুষের হাত উপরে সূর্য থাকবে। ওরে মুমিন ভাই, সূর্যের তাপে মগজ গলবে, পানি হবে তাই।
জমিন হবে তামাবরণ হাসর ময়দানে 12 মুখে তাপ দিবে সূর্যে দলিলে ফরমায় বলিব এখানে বর্তমানে এক মুখে তাপ দেয় সূর্যের তাতে আমরা গরমের চোটে অস্থির হয়ে যাই কেউ কেউ আবার হিট স্ট্রোক করে মারাও যায় আমরা যাদের টাকা পয়সা আছে আর আবার বেশি গরম সহ্য করতে না পারলে আবার এসি লাগায় কথা সত্য। কিন্তু কাল হাসরের মাঠে সূর্যের 12 মুখে তাপ দিবে আর সেই তাপে মগজ গলে পানি হয়ে যাবে যে যতটুক পাপ করেছে ততটুক পর্যন্ত পানি হবে কারো কোমর সমান কারো গলা সমান কারো হাঁটু সমান কারো পাতা সমান ওই রকম পানি হবে আবার কেউ কেউ এই পানিতে সাঁতরাইতেও থাকবে সুবহানাল্লাহ আবার দেখা যায় যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অহেদুল কাহার রূপে কাল হাসরের মাঠে কুরসিতে বসে বান্দাদের বিচার করবে সেদিন আল্লাহর কোনো দয়া মায়া থাকবে না সেদিন আল্লাহ বলবে আমার অনেক নাম কিন্তু আজকে সব নাম আমি রেখে দিয়ে আমার এক নাম হলো অহেদুল কাহার এই নামের অর্থ হলো পাথরের চাইতেও সেদিন কঠিন হবে আমার আল্লাহর মন সেদিন থাকবে না কোনো দয়া মায়া সবাই ঊর্ধ্বমুখী হয়ে বলবেন ইয়া নাফসি আমার নবী একাই বলবেন সেদিন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন কথাই বলতে পারেন আমরা তো সব মানুষ একরকম না কেউ খাটো কেউ একটু বেশি লম্বা কেউ মিডিয়াম সবার হাতের ছোঁয়া হাত উপরে এই সূর্য থাকবে এটা কিভাবে হাসরের মাঠে সবাই এক সমান হয়ে যাবে ওলি আল্লাহ গাউস কুতুব নবী পয়গাম্বর ইমাম যারা তাদের মাথাটা একটু উঁচু থাকবে সাধারণ মানুষ যারা তারা সবাই এক সমান থাকবে আমি একটা প্রশ্ন কিয়ামত সম্পর্কে আমার বোনকে করতে চাই আমার অনেক প্রশংসা করে গেছে যদিও আসলে যে যাকে ভালোবাসে তার প্রশংসা একটু বেশি করে এটাই স্বাভাবিক আমার বোন আমাকে যত প্রশংসা করে গেছে আমি তত বড় কেউ যদিও না তবে ভালোবাসে এবং তার মধ্যে আদবি আজিজি অবশ্যই আছে আমিও তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে অনেক অনেক বড় করে কেমন হয়ে গিয়েছিল নূহ নবীর আমলে যাকে বলা হয় খণ্ড প্রলয় কিয়ামত হইতেছে যে যখন মারা যায় তখন তার জন্য কিয়ামত এটা হলো রোজ কিয়ামত আরেক কিয়ামত সামনে আছে আমরা কেউ দেখবো কিনা একমাত্র আল্লাহ জানে কিন্তু কিয়ামতের আলামত দুনিয়াতে ঘটতেছে এটা আমরা দেখতেছি দেখেন বিদেশে ফেসবুক খুললেই দেখা যায় ফিলিস্তিনিতে ছোট ছোট বাচ্চাদেরকে বাবা মায়ের সামনে মারতেছে এইসব দেখলে তো আসলে চোখের পানি ধরে রাখা সম্ভব না ছোট ছোট বাচ্চা যারা এখনো কথা বলতেই শিখে নাই কথাই বলতে পারে না সেই বাচ্চাদেরকে যদি বাবা মার সামনে হত্যা করে তাহলে বাবা মার প্রাণ কি আর থাকে একটা বাচ্চা একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়াতে একটা সন্তান আনতে কত কষ্ট হয় একমাত্র মাই জানে আর একজন বাবাই জানে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে কত কষ্ট করে খাওয়াইতে হয় লালন করতে হয় সেই সন্তানকে ওরা কি মানুষ নাকি কি ওরা কাফের শুনেছি দেখি নাই কিন্তু ওরা মনে হয় সে কাফেরের চাইতেও কঠিন না হলে এই ছোট ছোট বাচ্চাদেরকে তারা এইভাবে মারতে এইভাবে হত্যা করতে তারা পারত না তারা মানুষ নয় আজরাইলও কেঁদেছিল আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের জান কবজ করতে যখন আমার
নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 7 বছর বা 6 বছর। সেদিন আজরাইল কেঁদেছিল। সাদ্দাত তার মায়ের জান যখন কবজ করেছিল আজরাইল, সেদিনও আজরাইল কেঁদেছিল। আর এরা কি যতটুকু বাচ্চাদেরকে তারা গুলি করে হত্যা করে, আল্লাহ তাদের হেদায়েত করুক। আর ওই বাচ্চাদের যেন আল্লাহ শহীদের খাতায় নাম দিয়ে দেয়। আর বাবা মায়েদেরকে যেন ওই ধৈর্য ধারণ করার শক্তি ক্ষমতা আল্লাহ দিয়ে দেয়। এটাও তো একটা কিয়ামতের আলামত, এটাও তো একটা কিয়ামত। তবে কিয়ামত দেখি নাই যদিও, এই সমস্ত দেখলে মনে হয় যে কিয়ামতটা বেশি দূরে নাই।